আমরা সবাই খাবার খেতে ভালোবাসি, কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি শেষবারের মতো কি খাবেন, আপনি হয়তো টেনশনে পড়ে যাবেন। ফর এক্সাম্পল, এইলিন ওয়ার্নস একজন সিরিয়াল কিলার। 1989 থেকে 1990 এর মাঝে সে 7 জনকে মার্ডার করে। ওনার মৃত্যুদণ্ডের আগে লাস্ট মিল হিসাবে সে 1 কাপ ব্ল্যাক কফি রিকোয়েস্ট করে। No wonder she was a psychopath. জেফরি ডামিরকে আমরা সবাই চিনি, সার্টিফাইড ক্রিমিনাল। 1978 থেকে 1991 এর মধ্যে 17 জন কম বয়সী মানুষের মার্ডার করে। তার লাস্ট মিল রিকোয়েস্টটা ছিল হ্যামবার্গার, ফ্রাইজ আর সফট ড্রিঙ্ক। চলেন যাই, বাট যাওয়ার আগে এখন থেকে প্রত্যেকটা আউটডোর ভিডিওর আগে আমাদের একটা টাস্ক থাকবে। সো চলেন দেখে নিই আজকের টাস্ক। র্যান্ডম 3টা মানুষকে জান রাখতে হবে। জান যাবেন না? ঘুরে আসেন। জান পাখি বেলের দাম কত? এই দোকানে সবাই মানে মেয়ে ওয়েটার, তো আমি কাউকে জান রাখতেছি না, কাজ আই এম আ লয়াল গাই। বাট কোনো ছেলেকে জান রাখতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আই এম সরি ভিডিওটার মাঝখানে ইন্টারাপ্ট করার জন্য। এই ভিডিওটা শ্যুট করার পোস্ট করার মাঝখানে যতটুকু টাইম আছে এর ভিতরে আই অ্যাকচুয়ালি ব্রোক আপ। আমি স্টিল একজন লয়াল ছেলে, কিন্তু আমার কোনো গার্লফ্রেন্ড নাই। সো হ্যাঁ, এতটুকু বলতেই আসছিলাম। ওকে, বাই। আমাদের কেনাকাটা ডান, আমাদের আরও কিছু একটু জিনিস কেনাকাটা বাকি আছে, ওইটা আমরা কিনবো। বাট তার আগে আমার আরেকজনকে জান রাখতে হবে। পেস্ট্রি আছে? হ্যাঁ, এই যে স্লাইসগুলো হবে না, অরেঞ্জ কালার নিয়ে যাই। তাহলে জান একটা ইয়া দিয়ে আর দই আছে ছোট। ওকে, সো দিস ইজ দ্য মিল অফ জেফরি ডামির। সো জেফরি ডামির খুব ক্যাজুয়াল একটা মিল নিছিল। ওকে, সো আমাদের এটা দিয়ে রেড করতে হবে। আই রিয়েলি লাভ ফ্রাইস, তো আমরা চলেন ফ্রাইস খাই। বাট স্যাডলি এটার সাথে কোনো সস দেওয়া নেই। ওর মিলটা খুবই বেসিক ছিল, লাইক একটা বার্গার, ফ্রাইজ আর সফট ড্রিঙ্কস। সো ইটস প্রিটি বেসিক। টিস্যু করে রাখতে যাই না, টিস্যু লাগবে একটা। যারা জেফরি ডামিরের ইতিহাস জানে তাদের সন্দেহ হতে পারে এটা বিফ। যদি আমাদের জিজ্ঞেস করেন, আমার লাস্ট মিল হিসেবে আমি কখনো এটা চাইতাম না, কারণ ইটস টু বেসিক। টেস্টের সেন্সে 7 আউট অফ 10। আচ্ছা, সো সেকেন্ড মিলটা হচ্ছে জন অ্যালেন মাহমুদের। সে একজন রিটায়ার্ড সোলজার ছিল। 2002 সালে সে একটা স্নাইপার অ্যাটাক করে, যেখানে 10 জন মারা যায়, 3 জন খুব গুরুতর আহত হয়। আর তার লাস্ট মিল ছিল 1 পিস কেক, একটা চিকেন ফ্রাই আর রেড সস। সো আমরা খাই। অনেকে হয়তো জানেন আমি ছোটবেলা মোটা ছিলাম, আর মাই ফেভারিট ফুড ওয়াজ চিকেন ফ্রাই। যারা ফুড ব্লগ করে আমার খুব টেনশন হয়, একটা খাবার শেষ না করে আরেকটা খাবার কেমনে খায়। বাট আমার সবচেয়ে উইয়ার্ড যেটা লাগছে, চিকেন ফ্রাই সস ঠিক আছে, বাট সাথে কেক খায়। আমি জানি না আমি কি এটা, দ্যাট ইট টেস্ট প্রিটি গুড। মিথ্যা বলবো না, কেকটা অনেক মজার। যদি আমাকে রেট করতে বলেন জাস্ট ফর দ্য চিকেন ফ্রাই, 8 আউট অফ 10। ওকে, সো নেক্সট অন দ্য লিস্ট ইজ জনি ফ্র্যাঙ্ক গ্যারেথ। সে একজন চার্চের নানকে মার্ডার করছিল, যার নাম ছিল নাদিন তালেজ। আর সবচেয়ে শকিং ব্যাপার, তার লাস্ট মিলটা এতটা সিম্পল ছিল যেটা আমারই মায়া লাগে। তার লাস্ট মিল ছিল একটা আইসক্রিম। অ্যান্ড উই প্রবাবলি গট দ্য ওয়ার্স্ট ফ্লেভার, যেটা আমার একদম পছন্দ না। সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। জিনিসটা আসলে খুব মানে এতটা নর্মাল, এতটা সলিড একটা জিনিস সে খাইতে চাইছে যে I love it. Next on the list is জেমস এডওয়ার্ড স্মিথ, যে একজন মহিলাকে মার্ডার করছিল 1985 সালে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমার সামনে যে দইটা দেখতেছেন এটা সে অর্ডার করে নাই। সে প্রথমে রিকোয়েস্ট করছে মাটি, আর তার পিছনে রিজন ছিল হি ওয়ান্টেড টু ডু আ ভুডু রিচুয়াল, মানে সে ব্ল্যাক ম্যাজিক করতে চাইছিল মাটিটা দিয়ে। অথরিটির পারমিশন দেয় নাই, মাটি না দিয়ে ওরা দই দিয়ে দিচ্ছে। চলেন খাই। জেমস এডওয়ার্ড স্মিথকে 1995 সালে এক্সিকিউট করা হয়, মানে তার মার্ডার করার ঠিক 10 বছর পরে। সে 10 বছর ওয়েট করছিল তার কবে এক্সিকিউট করবে তাকে। এটা আমি কোনো রিভিউ দিব না, কারণ তো চায় না এটা খাইতে, ও মাটি চাইছিল। ওরকম মাটি খাইতে দিলে ভালো হইতো। এন্ড নেক্সট অন দ্য লিস্ট ইজ অ্যানাদার বার্গার। এই জিনিসটা রিকোয়েস্ট করছিল হচ্ছে আর্ল নেলসন। আর ফান ফ্যাক্ট অ্যাবাউট আর্ল নেলসন, হি ওয়াজ আ সিরিয়াল কিলার, যে তার পুরা লাইফে 22 জন মহিলাকে মার্ডার করছে। ইটস প্রিটি উইয়ার্ড। মানে ভিডিওটা করতে আমার একটু অড ফিল হইতেছে, কারণ ক্রিমিনালদের খাবার খাইতেছি, কবে জানি আমিও ক্রিমিনাল হয়ে যাই। হিজ লাস্ট মিল ওয়াজ আ চিজ বার্গার, কিন্তু এই বার্গারেও আমার কোনো এক কারণে শসা দেওয়া হয়েছে। টমেটো আমি মানতে পারি, বাট শসা না। So let's take a bite. So it's pretty solid, মানে একটা বার্গার, বাট আমি আসলে ওইরকম ফ্যান না অতটা। So I will rate this 7 out of 10. আরো বেটার কিছু অর্ডার করা যায়। আমারও যদি বলো হইতো আমি অন্য কিছু অর্ডার করতাম, এটা অর্ডার করতাম না। নেক্সট যার মিলটা আমরা ট্রাই করবো তার নাম হচ্ছে ভিক্টর ফিগর, যে 1960 সালে একটা ফিজিশিয়ানের মার্ডার করছে। এখানে সবাই কেন মার্ডার করে আমি জানি না। আর সে যেটা খাইতে চাইছে সেটা হলো 1 পিস জলপাই। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে বিচি সহ, কারণ তার বিশ্বাস ছিল সে যদি জলপাইটা বিচি সহ খায় তাইলে তার পেট থেকে একটা গাছ বের হবে, যেটা পিস সিম্বলাইজ করবে। আমি ভাবছিলাম আমার জীবন ব্যর্থ। আর এই জলপাই আমরা কই পেয়েছি? জলপাইটা খাইসটা একটা আমরার মতো। সরি, আমি বিচি সহ তো পরের কথা, আমি আর খাইতে পারলাম না। নেক্সট অন দ্য মিল ইজ দ্য খাবার অফ চার্লস নেলসন। এখন আমি একটা মজার ফ্যাক্ট বলি এর ব্যাপারে। সে 90s এর দিকে অনেকজনের মার্ডার করছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে wanted to start a war between white people and black people. ও রেসিস্ট ছিল, ব্যাপারটা এরকম না, তো এরকম একটা যুদ্ধ স্টার্ট করতে চাইছিল। এন্ড সে লাস্ট মিলে রিকোয়েস্ট করে একটা স্যান্ডউইচ, আর সবাইরে বইলা দেয় অফকোর্স এটার সাথে ভেজিটেবল থাকতে হবে। তো আমিও আজকে দোকানে যাই বলছি ভেজিটেবল থাকতে হবে, কারণ সবজি ছাড়া জীবনে কি আছে। ওকে, তো খাই। ফর আ গাই হু, এটার ভিতরে মানে এটা ইট লুকস ভেরি ডিসগাস্টিং, বাট ফর আ গাই যে হচ্ছে লাইক রেশিয়ালি একটা ওয়ার শুরু করতে চাইছিল, ও একটা স্যান্ডউইচ অর্ডার করছে, ব্যাপারটা অনেক অড।
লাইক স্যান্ডউইচ ইউজুয়ালি যারা পশ অনেক ভদ্রলোক তারা খায়। আমরা যেখান থেকে স্যান্ডউইচটা নিছি আমার মনে হচ্ছে খাওয়ার পরে যে আমি একটা ফল খাইছি। অ্যাকচুয়ালি অনেক বেশি জুসি, কারণ এত পরিমাণে সস দিয়েছে, পুরো ডুবাই দেওয়া হয়েছে। পার্সোনালি আই এম নট আ বিগ ফ্যান অফ স্যান্ডউইচেস, সো আই এম গোয়িং টু রেট ইট 5 out of 10. নেক্সট অ্যান্ড দ্য ফাইনাল থিং ইন দ্য লিস্ট, ওডেল বার্নস জুনিয়র। প্রথমে আমি বলে রাখি তাকে এক্সিকিউট করার কথা ছিল, বাট তার এগেনস্টে অতটা প্রমাণ পাওয়া যায় না, এই জন্য তাকে এক্সিকিউট করা হয় না। আর সে আমার মতে এমন একটা জিনিস চাইছে খুব বেশি ভালো, খুব ইম্পর্টেন্ট। সে তার লাস্ট মিলের জন্য যেটা চায় সেটা হচ্ছে জাস্টিস, ওয়ার্ল্ড পিস আর ইকুয়ালিটি। স্যাডলি এখন এটা পাওয়া যায় না। সো দ্যাটস ইট ফর টুডেইজ ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি সবার ভালো লাগছে। নিচে কমেন্ট করে জানান আপনারা যদি লাস্ট মিল দেওয়া হইতো আপনি কি অর্ডার করতেন, কি রিকোয়েস্ট করতেন। আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।